এই উইন্ড নামে একটা অপশন আছে, এটা দিয়ে আমরা করতে পারি। আবার আমরা এফএফডি দিয়ে করতে পারি, ঠিক আছে। আবার আমরা পালস দিয়ে করতে পারি, অনেকগুলা দিয়ে করতে পারি, ট্যাপার দিয়ে করতে পারি, এফএফডি দিয়ে করতে পারি, যে কোনোটা দিয়ে করি, কোনো অসুবিধা নাই। আমি আর কি দেখাই যে প্রাইমারিলি আমরা কিভাবে করতে পারি। সি, আমি যখন যদি উইন্ডটা নিই, শিফট প্রেস করে উইন্ড নিলাম, উইন্ড কিভাবে কাজ করে এখানে আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই দিই আর অ্যামপ্লিটিউডও বাড়াই দিই, প্লে দিব, এটা পুরো অবজেক্টটা কি করে ফেলতেছে না। আমি এবার টপ ভিউ থেকে দেখে এখানে দুইটা জিনিস আছে, একটু কমাই, সাইজ, এই সাইজ কমাই দিছি আর এটা দেখেন কোন অ্যাক্সিসে নড়তেছে, এটা এই অ্যাক্সিসে নড়তেছে। তো আমি যদি এটার এই অ্যাক্সিসটাকে একটু চেঞ্জ করি, রাইট রোটেশন দিয়ে টেস্ট করি যে আমার 180 ডিগ্রি হইলে কোন দিকে যাচ্ছে, পর্যন্ত এটা ফ্রিকোয়েন্সি বাড়াইলে তাহলে আমি বুঝবো যে এটা কতটুকু যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাই তো। আমরা যতগুলা ডিফর্মার ইউজ করি, প্রত্যেকটা ডিফর্মার তো পুরো অবজেক্টের মধ্যে কাজ করে, তাই না। আমি যেমন এই এফএফডি নেই বা টুইস্ট নেই, ব্যান্ড নেই, এটা পুরো অবজেক্টের মধ্যে কাজ করে। দেখবেন যে ডিফর্মারের এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ফিল্ড, কি না, ফিল্ড যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি এই ডিফর্মারটাকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে অ্যাপ্লাই করে দেব, কথা কি বুঝতে পারছেন। তাহলে আমার এটা কাজ করতেছে। এখন আমি যদি এটা একটু এখানে যাই, আমরা প্রজেক্টে যাই, ফ্লাই, এদিকে কত, এদিকে ধরেন আমি 3 দিলাম, এদিকে 3 দিলাম, এখন দেখেন এদিকে অনেক বেশি ফ্লাই হইতেছে না। এখন আমার কথা হচ্ছে আমি এই কম্পাউন্ডটাকে আমার শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে হালকা একটু ইউজ করি, ইউটিলাইজ করি। তাহলে আমি কি করব, এই এখান থেকে প্রিন্ট থেকে এখানে ফিল্ডে যে ক্লিক করে আমি এখানে স্পেরিক্যাল ফিল্ড ইউজ করব, রাউন্ড একটা এরিয়া আমি পাবো। তাহলে স্পেরিক্যাল ফিল্ড নিলাম, ফিল্ডটাকে আমি ছোট করে, তাহলে দেখেন টপ ভিউ থেকে দেখে আমার এই ফিল্ডটা যতটুকু, এখন দেখবেন শুধু ততটুকুর মধ্যে এটা কাজ করে। আমি যদি প্লে দেই, বাকিটা কাজ করে না, বুঝতে পারছি। তাহলে এখন আমার ঠিক করতে হবে এই উইংটা কোন অ্যাক্সিসে কাজ করে, যেভাবে কাঁপতেছে সেই কাঁপাকাপিটাকে আমার সাউন্ডের ব্যাপারটাকে মোটামুটি ভিজুয়াল করতেছে। যদি ওকে হয় ওকে, অথবা এটাকে রোটেট করে দেখতে হবে যে এটা কোন অ্যাক্সিসে কাজ করলে বেটার কাজ, বুঝতে পারছি। এভাবে যদি দেই হচ্ছে আমাকে একটু ঠিক আছে, একটু উপরের দিকে দিই, আই ডোন্ট নো, এটা একটু করে দেখতে হবে যে কোন দিকে দেয়, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে আমি স্পেসিফিক করতে পারবো যে আমার এই ইফেক্টটা শুধু এখানে পড়বে, এটার নাম উইন্ড। যেটা দিয়ে আমরা স্পেসিফিক করি, ধরুন আমি উইন্ড অ্যাপ্লাই করি পুরো জায়গায় উইন্ড হবে না, আমি বলতেছি শুধু এখানে উইন্ডটা অ্যাপ্লাই হবে, পুরো জায়গা দরকার। তাহলে সেই স্পেসিফিক করার জায়গাটার নাম কি, কত ক্লিয়ার। জি স্যার। তাহলে আমি এটা একটা দিলাম। এখন এই জিনিসটা আমরা আবার কিভাবে করতে পারি, আমাদের এখানে যে এফএফডি আছে, আমরা এফএফডি দিয়ে করতে পারি, ঠিক আছে। তো এফএফডি নিলাম, এফএফডি এরিয়া হচ্ছে, এফএফডি তে কিন্তু কোনো ফিল নাই, কারণ এফএফডি নিজেই আমি সেট করে ফেলতে পারি, রাইট। তো আমি যেটা করতেছি, ধরেন আমি এখান থেকে এফএফডি এরিয়াটাকে একটু ছোট করি, ছোটটুকু এতটুকু রাখছি। রাখার পরে আমি যেটা করি সেটা হলো, আমার এটাতে ফ্রন্ট ভিউ থেকে আমি অনলি এই পোরশনটা ধরলাম। আমি যদি এটাকে এভাবে এই করি, নড়তেছে হয়েছে। আমরা যেটা করতে পারি সেটা হলো, এখান থেকে আমি ম্যানুয়ালি একটা অ্যানিমেশন, রাইট, হ্যাঁ, একটা ফ্রেমের মধ্যে আমি একটা ডিপ অ্যানিমেশন দিব, অবশ্যই এবং পয়েন্টটা এনেবল করতে হবে, মনে আছে। জি স্যার। আমি এটা এনেবল করলাম, পরে আমি এফএফডি এখানে আমি এটা ক্লিক করে দিলাম, দিয়ে আমি 5 হচ্ছে এটাকে এভাবে উঠাইলাম, ঠিক আছে, একটা ক্লিক দিলাম, উঠলো। আমি আবার 10 হলো
তাহলে আমি চাচ্ছি যে এই জিনিসটা 10-এর দ্বারা দেবো না, এই যে উঠলো আবার আচ্ছা না 10-এর দিকে যে উঠলো নামলো আবার উঠবে, এই জিনিসটা আমি চাই যে রিপিট হোক। আফটার ইফেক্টসে আমরা একটা অ্যানিমেশন করার পরে Loop দিয়ে দিতে হবে। লিখে দিলে হয়ে যায়, এক্সপ্রেশন দিতাম। তো এখানে সেম জিনিস, যে কোনো অবজেক্টে আমি যখন অ্যানিমেশন করব, করার পরে আমি এই যে এখানে যাই, এফএফডির এই এটা সিলেক্ট করা আছে না Yes, sir. সিস্টেমটা, এটা কার্ভে যাই করলে হবে, এখানে করলে হবে, আমি এখানে যাই করে দিই। So, এটা হচ্ছে আমার এফএফডির সেই অ্যানিমেশন, রাইট? আমরা এখানে গেলে এই যে দেখতে পাবো, ঠিক আছে? তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফাংশন থেকে ট্র্যাক আফটার, আমি এখানে রিপিট আফটার, কোথায় ফাংশন থেকে ট্র্যাক আফটার, রিপিট আফটার যখন দিচ্ছি তখন দেখেন এই জিনিসটা এই যে রিপিট হয়ে গেছে। আমি যদি এটাকে রিপিট আফটার না দিতাম, অফ দিয়ে দিই, আছে কিছু না, হ্যাঁ। তো আমি এখান থেকে রিপিট functions repeat after যখন দিলাম তখন দেখেন একটাই। না স্যার, অন্যটা ছিল। এই যে আমাদের পিএল এটা ধরা হয়, মেন জিনিসটাই ধরে নেই, পয়েন্ট লেভেল অ্যানিমেশন, বাট আমাদের এটা কোথায় গেল পয়েন্ট লেভেল অ্যানিমেশন? প্রবলেমটা কি? সবই দেখ, শো অল ট্র্যাকস, শো অল ট্র্যাক আছে, প্রবলেম। যদি এখান থেকে একটু এটা সেভ করি, এটা দেন functions আচ্ছা এটার পিএল এত রিপিট আফটার হবে না। পিএল এতে আছে ওকে, ঠিক 90 ফ্রেম দিতেছি। আচ্ছা না, পিএল এটা রিপিট হবে না, ঠিক আছে? সো আই ডোন্ট নো এটা কেন হচ্ছে না, সেটা জানি না, কিন্তু এটা হচ্ছে না, এটা দেখতেছি। কিন্তু আমি রিপিট করে দিলে এটা হওয়ার কথা। সো আমরা এফএফডি তাহলে অফ করি, আমি বলছি ডিফারেন্ট জিনিস আমরা ট্রাই করি। সো এফএফডি যদি বাদ দেই, সেম জিনিসটা আমি করতে পারবো কি দিয়া, এটা করতে পারবো বাল্জ, ঠিক আছে? এফএফডিটা অনেক বেটার ছিল নিয়ন্ত্রণ আমার কাছে, ঠিক আছে? তো আমি বাল্জ অ্যাড করি, বাল্জ অ্যাড করার পরে বাল্জেও ফিল্ড আছে, তো বাল্জ অ্যাড করলে বাল্জের যে অ্যানিমেশনটুকু এই যে সামনের দিকে বাড়বে। তাহলে আমরা যেটা করতে হবে, এটাকে একটু রোটেট করে দিই, অথবা এখান থেকে আমি দিতে পারি এক্স একটু প্যাড, তো আউট হয়ে গেছে, জি ফিট টু প্যাড, এটা আবার এদিকে যাচ্ছে, রাইট? তো আমি যদি এক্স এ রেখে টেস্ট করি, আমার এদিকে যাচ্ছে, ওকে। তো আমরা এখন এটাকে রোটেট করে দেব, ওকে। এখন যদি বাড়াই, ঠিক আছে? তো এবার আমি এটার এরিয়াটাকে একটু বড় করি, ফ্রন্ট ভিউ থেকে করলাম। এখন আমি যা করতেছি এটার ইমপ্যাক্ট কোথায় পড়তেছে? পুরোটার মধ্যে। তাহলে আমি এখান থেকে কি নিব? ঠিক আছে, স্ফেরিক্যাল রাউন্ড, যেহেতু একটা স্ফেরিক্যাল ফিল্ড, এরপরে ফিল্ডটাকে সিলেক্ট করে আমি ছোট করি, করছি? এটাকে আমি এখানে ফিল্ড যতটুকু থাকবে ততটুকুতে বাল্ব কাজ করবে, ওকে। তাহলে আমার স্পিকারের মধ্যে যে অ্যানিমেশনটুকু আছে, তো এটা যদি আমার এইভাবে করলে মনে হয় যে ওকে, সামনে একটু কাপাকাপি, তাহলে এইটার অ্যানিমেশনটা আমরা রিপিট আফটার দিলে হবে, ঠিক আছে? তো
তো ফর এক্সাম্পল এরপরে এটা কোন ডিরেকশনে দিলে ভালো হবে এটা একটু টেস্ট করতে হবে, বুঝতে পারছি? আমি যেটা করি আমরা হচ্ছে এখান থেকে এখানে যাই, একটা কিফ্রেম দিলাম, 5 হলো আমি এটাকে বাড়াইলাম আর একটু কমাইলাম, ঠিক আছে? এই এখানে যে আমি আবার 0 করে দিলাম। তাহলে এখন আমি এখানে যাই, এই বাল্ব সিলেক্ট করে শো আকার, এই যে এখন দেখা যাচ্ছে না, জি আমি ক্লিক সিলেক্ট করলাম ফাংশন ফাংশন ট্র্যাক রিপিট আফটার, হয়েছে? জি তার মানে আমার এই টাইমলাইন যত ফ্রেম নিব পুরোটার মধ্যে এটা কি হবে, বুঝছে? বুঝতে পারছি তাহলে? তার মানে হচ্ছে এই কম্পাউন্ডটুকু বানানোর জন্য যেটা দিয়ে বানানো যাবে আমরা একটা বানায় শুধু কি করব, রিপিট করব। বাট এটা কেন হয় নাই আমি একটু দেখবো, বাট এটা দিয়ে হওয়ার কথা ছিল, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে উইন্ড, তো উইন্ড গুড, এটা গুড। ইভেন আমরা এটা চাইলে এটা দিয়েও করতে পারি আমাদের এই ডিফর্মা দিয়ে, ফর্মুলা, এর নাম কি ফর্মুলা। ইটস এ গ্রেট, এটা দিয়ে আমরা ওয়েব বানাইতে পারি, ঠিক আছে? তো আমি যখন ফর্মুলা নিলাম, ফর্মুলার কাজ হচ্ছে দেখুন পানির মতো ঢেউ বানানো, বানাইছে? জি তো আমি ফর্মুলাটাকে সিলেক্ট করে আমি রোটেট করলাম এদিকে 90 ডিগ্রি, ওকে? তো আমরা চারপাশে সেম রাখলাম, নাও দেখেন কি হচ্ছে। তাহলে ফর্মুলাটাকে আমরা যদি সাইজ ছোট করি, এটা ভিতরে যাবে না, এটা ফর্মুলার সাইজ ছোট হবে কিন্তু ইন্টারনাল পুরো জায়গায় কাজ করবে। তাহলে আমাকে কি করতে হবে, ফিল্ডে যাবে। এটা ফিল্ড নিলাম এন্ড এটা সিলেক্ট করে, তো ফিল্ডটাকে স্পিকারের এই ভিতরেরটা সাইডে করলাম, দিছি? Yes, sir. তো এখন দেখেন, বুঝছে? তো এখন আমি এটাকে একটু ফিল্ডটাকে একটু এদিকে রাখি, খুব বেশি আমার দরকার নাই, বাবা। ঠিক আছে, ক্লিয়ার? আর আর এইটা আমরা এই যে ফিল্ড দিছি এই ফিল্ডের মধ্যেও আমরা চাইলে একটু চেঞ্জ করতে পারি, রাইট? যেমন আমি যদি এখানে টোরাস ফিল্ডটা নেই, টোরাস টোরাস, তো টোরাসটা তো এরকম, তো আমি যদি এরভাবে ছোট করি এটাকে, দেন আমি এখানে নিয়ে আসলাম, মাঝখানটাই আছে। মাঝখানেটা বাদ দিয়ে শুধু এই জায়গাটার মধ্যে কাজ, ক্লিয়ার? বুঝতে পারছি। টোরাসটা কিন্তু রিয়েল লাইফ টোরাসের মতো, সো টোরাসের আমি যদি থিকনেসটা 2 দেই, দিলাম, আর 3 দেই, ওভারঅল যদি এটাকে আমি 4 দেই, তো আরে এটা ইস ওকে, বেটার আগেরটা, রাইট? তো আরেকটুখানি, হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে? মাঝখানেরটা খুব একটা করতেছেন, আর ফর্মুলার এখান থেকে আমাদের যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি এখানে যাই, এখানে গেলে এখানে কিছু সূত্র আছে, এই সূত্র দিয়ে মূলত হচ্ছে এই এটা হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি, এটা হলো কয়বার আপ ডাউন করবে, কোন দিকে করবে, প্লাস হবে না মাইনাস হবে, এটা আমি সিন দিয়ে মিনিট আমি বুঝাই দিব না, অফিসে বাট এই জিনিসটা দিয়েও আমরা করতে পারি, বুঝতে পারছি? হ্যাঁ, তো এখানে আমি যদি পাইপ দিয়ে দিই, অনেক বেশি। ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে, আর হলো আমি যদি এখানে একটু টুর জায়গায় বাড়াই দিই তাহলে স্পিড বাড়বে, পাইপ দিলাম, পারছে? নেন নেন নেন, বুঝতে পারছি? আর আমাদের এটা যে অনেক বেশি দূরে আসা উঠানো আমাদের, তো এটা কমানোর জন্য কি করতে হবে, এই ফিল্ডটাকে আমি, বুঝতে পারছি? তো এটা যতটুকু রাখবো ততটুকু নিতে, ক্লিয়ার? আর আপনার এখানে সাবডিভিশন কম বলে এটা, বুঝতে পারছি? তাহলে অনেক ওয়ে আছে এই আপ ডাউন করানোর, ঠিক আছে? তাহলে যেটা যার কাছে ভালো লাগে সে সেটা করবে, ওকে? তাহলে এখানে একটা জিনিস